কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হাতিবান্ধা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি নেতাকর্মীরা। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বিতু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সাইফুল আজাদ মণ্ডল, রামনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনারুল ইসলাম বিতু ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সাবেক সভাপতি জনাব আলকাদের ভাই এবং সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সদস্য অনেকে আছে, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। উপস্থিতির বক্তব্য দেওয়ার বিষয়টি মসজিদের খুবই আমি মনে করি আমাদের ব্যর্থ করেছি, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি আপনাদের সন্তান দীর্ঘ 14 বছর 5 বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব ছিলাম। আমার ইউনিয়নে হয়তো আপনারা অনেকে পরিচিত থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে। ন্যায় ভিত্তিক এবং চুরি ডাকাতি মদ জুয়া এবং মানুষের যে কৃষকদের যে সমস্যা, প্রতিদিনই যে সমস্যাগুলো, এগুলোর সমাধান করে আমি দীর্ঘ 14 বছর চেয়ারম্যান করেছি। আমার প্রত্যাশার জায়গাটা ফিরদৌস একটি সুন্দর একটা আদর্শ আধুনিক এবং যারা অবহেলিত, যারা রঙ্গিপাড়া নির্মাণ, যেখানে আবু সাইদ জীবন দিয়েছে জুলাই বিপ্লবে অনেক শহীদ হয়েছে। এই শহীদদের ত্যাগে যে নতুন বাংলাদেশ আমরা কিনতে চাই, আজকের এই হাতিবান্ধা জামে মসজিদ থেকে আপনাদের কাছে আমার প্রত্যাশার জায়গাটি খারাপ শুনে দেওয়া হচ্ছে না, একটা নতুন দেওয়া হচ্ছে আগে যে একটা সেন্স ওটা আপনার বলে ওই বিষয়ে আজকে আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। এই হাতিবান্ধাবাসী তারা একটা মসজিদের জন্য আদায় করে। আমি দেখতাম গ্রামের ছোটবেলায় সবচেয়ে বড় গ্রুপটা বাড়ি ধরতো, সেখানে গ্রুপটা আদায় করে দিয়ে পাওয়া নিয়ে এখানে আসতো। এখনো আসে হাতিবান্ধার একটা পুকুরের পানি, ওই যে একটা কূপ ছিল, কুয়া ছিল, কুয়ের পানি যাওয়ার জন্য দূর দূর থেকে হাজার লোক আসতো। ওখানে আসতো সবাই